ম্যাথটা দেখি। আমরা গতদিন হচ্ছে ডিজাইনের একটা ম্যাথ করেছিলাম রিভেটের, আর একটা ম্যাথ আজকে করব। অনলাইনে কেন করলাম, আর একটা ওই দিনই শেষ করে দিতে পারতাম আপনাদের জন্য। ডিজাইনে দুইটা ম্যাথ আছে, ডিজাইন থেকে কিন্তু একটা ম্যাথ আপনাদের মানে জানাই দরকার, উচিত, পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, প্লাস আপনাদের ডিজাইনও জানা দরকার। এর জন্য একটা ম্যাথ আমরা এখন অনলাইন ক্লাসও করব, যাতে রেকর্ডিংটা আপনাদের থাকে। পরীক্ষার জন্য তো ডিজাইনের ম্যাথগুলো আমাদের ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা শুরু করি। আমরা 20.14 এটা হচ্ছে গতদিন ক্লাসে দেখছি শুক্রবারে, আজকের পরেরটা দেখব। তো শুরুতেই কিছু বলে দিই যে হচ্ছে আমাদের কি কি করতে হয়। আমাদের ডিজাইনের ম্যাথে ডায়ামিটার বের করতে হয়, পিচ বের করতে হয়, কতগুলো রিভেট সংখ্যা আছে টোটাল ওই জয়েন্টে সেটা বের করতে হয়। আর যদি আমাদের বাট জয়েন্ট হয়, বাট জয়েন্টের জন্য এক্সট্রাভাবে কী থাকে, আমাদের কভার প্লেট থাকে, সেই কভার প্লেটটাকেও ডিজাইন করতে হয়, মানে থিকনেসটা বের করতে হয় কভার প্লেটের। আর ম্যাথে কী কী দেওয়া থাকে আমাদের, আমাদের যে টোটাল যে স্টিল প্লেট, মেন স্টিল প্লেট যেটাকে আমরা কি কানেক্ট করতেছি, রিভেট জয়েন্ট দিচ্ছি, সেই স্টিল প্লেটের থিকনেসটা আপনাদের দেওয়া থাকে। সেখান থেকেই হচ্ছে মেনলি বাকি সব বের করা লাগে। এখন থিকনেস যদি আমাদের সেন্টিমিটারে থাকে, তাহলে ডায়ামিটার বের করার, কিসের ডায়ামিটার, রিভেটের যে হোল, সেই হোলের ডায়ামিটার বের করার সূত্র হচ্ছে D=1.9 √/t। এখানে 6 আছে, এটা হচ্ছে 1.9 হবে। আচ্ছা, আর যদি আমাদের এটা কখন, যখন টি এর ইউনিটটা সেন্টিমিটারে থাকবে, আর যখন টি বা থিকনেস আমাদের মিলিমিটারে থাকবে, তখন সূত্র হচ্ছে D=6 √/t। আমরা চাইলেই এখানে ধরেন আমরা ডি কে কনভার্ট করতে পারতেছি না, যে আমি সেন্টিমিটার আছে টি থিকনেস, এটাকে হচ্ছে কি করব, সেন্টিমিটারকে মিলিমিটার করে একটা সূত্রে বসাবো। আমরা এরকম চাইলেই করতে পারতেছি না, আমাদের দুইটা সূত্রই মনে রাখা লাগবে, একটা সেন্টিমিটারের জন্য সূত্র, একটা মিলিমিটারের জন্য সূত্র। আচ্ছা, আর কি লাগবে মনে রাখা আমাদের, আমাদের বাকি যা মনে রাখা সব আগের সূত্রই আছে। আরেকটা দেখেন জিনিস, সেটা কি, এন এর ভ্যালু, এন কি, টোটাল নাম্বার অফ রিভেট, এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখা লাগবে। সেটা কি, পি ডিভাইডেড বাই পিএস অথবা পিসির মধ্যে যেটা সবচেয়ে কম, পি ডিভাইডেড বাই পিএস অথবা পিসি এর মধ্যে যেটা কম সেটা নিব আমি হচ্ছে হরে। তাহলে আমি কি পাবো, এন পাবো। এন কি, টোটাল নাম্বার অফ রিভেট, বা একটা জয়েন্টেড কতগুলো আমাদের রিভেট সংখ্যা লাগবে সেটা। আচ্ছা, পি কি, পি হচ্ছে আমাদের জয়েন্টের মধ্যে দিয়ে যতটুকু ফোর্স পাস হচ্ছে, দেখেন পুল বা ফোর্স যতটুকু হচ্ছে কি এই জয়েন্টের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই ভ্যালু। যদি পি এর ভ্যালু দেওয়া থাকে তাহলে তো একবারে আমরা এই সূত্র দিয়ে বের করতে পারতেছি, আর যদি না দেওয়া থাকে তাহলে আমাদের পি এর ভ্যালুটাও বের করতে হবে। আচ্ছা, 20.14-এ আমাদের ল্যাব জয়েন্ট ছিল এবং পি এর ভ্যালু দেওয়া ছিল, তাই আমি ডিরেক্ট এই সূত্র দিয়ে বের করতে পারছি। পরের ম্যাথে এখন আমরা যে ম্যাথটা করব সেটাতে পি এর ভ্যালু আমাদের বের করা লাগবে। আচ্ছা, আরেকটা জিনিস যদি একটু বলি, এফিসিয়েন্সি বের করার এখানে একটা সূত্র আছে, আমরা আগেও এক ধরনের সূত্র পড়ছি, এখানে একটা সূত্র বলছে ডিজাইনের জন্য। আচ্ছা, দুইটা সূত্র, আমাদের আগের যে সূত্রটা ছিল, আগের সূত্র কি ছিল মনে আছে কারো, ইটা ইকুয়ালস টু পিটি পিএস, আর পিসির মধ্যে যেটা কম সেটা নিতাম আমি লবে, আর হরে নিতাম আমি কি, সিগমা টি পি ইন্টু টি। এটা নিয়ে হচ্ছে এটা 100% করতাম, এটা হচ্ছে কি এফিসিয়েন্সির সূত্র, তাই তো। জি ম্যাম। আচ্ছা, এই সূত্র দিয়ে আমরা এফিসিয়েন্সি বের করব। এখানে দেখেন যে সূত্রটা দেওয়া আছে এফিসিয়েন্সির, আপনারা চাইলে করতে পারেন, কিন্তু দেখবেন যে একটু এফিসিয়েন্সির ভ্যালুটা সামান্য, দুইটার ভ্যালু মিলবে না, ইটার ভ্যালু। এটার কারণ কি, ডিজাইনের জন্য এটা কিছুটা থাম্ব রুলের মতো আমরা ইউজ করি, যে পিচ মাইনাস ডায়ামিটার ডিভাইডেড বাই পিচ, এটা দিয়ে যখন করি সামান্য পরিমাণে এফিসিয়েন্সিটা একটু বেশি থাকে, বেশি বের হয়। বাট এটা কেন আসলে করা হয়, যখন এফিসিয়েন্সি দেওয়া থাকে তখন পিচ বের করার জন্য এই সূত্রটা ইউজ হয়। চাইলে এই সূত্র দিয়ে আপনারা এফিসিয়েন্সিও বের করতে পারেন পিচের ভ্যালু দিয়ে, কিন্তু সামান্য বেশি আসবে, তাই আমরা এটাকে ইউজ করব না। আমরা সবসময় এই সূত্রই ইউজ করব এফিসিয়েন্সির জন্য। এটা মেলে হচ্ছে উল্টা ক্যালকুলেশন, যে এফিসিয়েন্সি দেওয়া আছে তখন পিচ বের করার জন্য মেলে এটা থাম্ব রুল হিসেবে কাজ করে। ঠিক আছে, তাহলে আমরা কনফিউশন নিব না, আমরা এই ভ্যালুটা ইউজ করব এফিসিয়েন্সির জন্য, যেটা আমরা আগে ম্যাথে করছিলাম, অ্যানালাইসিসের ম্যাথে। এটা কি সবাই ক্লিয়ার? একটু রেসপন্স করেন এই বিষয়টা ক্লিয়ার কি না, তাহলে আমরা ম্যাথে চলে যাব।
জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, 20.14 কিন্তু আমরা করছি, এখন 21.15টা একটু দেখি সবাই। এই ম্যাথে আমাদেরকে কি বলছে? আমাদের ম্যাথে বলে দিছে, একটু যদি জুম করি আপনাদের জন্য, দেখেন ম্যাথে কি বলছে আমার। এখানে বলছে ডাবল কভার প্লেট বাট জয়েন্ট। পেজটা কি ক্লিয়ার, বড়ভাবে দেখা যাচ্ছে ভালো মতো? জি ম্যাম। ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের কি বলছে এখানে? এখানে হচ্ছে ডাবল কভার প্লেট আছে আর বাট জয়েন্ট আছে। তাহলে ছবিটা একটু আমি মনে মনে আঁকি, দেখেন তো কিরকম হবে। এটা সেই দুইটা প্লেট, বাট জয়েন্টে আমরা কি করি, প্লেট দুইটাকে এজ বরাবর পাশাপাশি রাখি। আচ্ছা, তারপরে আমাদেরকে কি বলছে, কভার প্লেটের সংখ্যা হচ্ছে দুইটা। তাহলে উপরে একটা কভার প্লেট দিলাম, নিচে আর একটা কভার প্লেট দিয়ে দিচ্ছি। এখন আমাদেরকে কি করতে বলছে, এই ক্ষেত্রে এই জয়েন্টের কি বের করতে হবে, ডিজাইন করতে হবে। ডিজাইন মানে কি, পিচ বের করা, ডায়ামিটার বের করা, কয়টা রিবেট লাগবে সেটা বের করা, সাথে এফিসিয়েন্সিও বের করতে বলছে। আর আমাদের কি কি দিয়ে দিছে, আমাদের যে স্টিল প্লেট, এই যে লাল কালারের যে স্টিল প্লেট, তার থিকনেস বলে দিছে। আর কি বলে দিছে, আমার হচ্ছে চওড়া কতখানি বি সেটা বলে দিছে। আর হচ্ছে সবগুলা স্ট্রেসের ভ্যালু বলে দিছে। এখন আমাদের বাকি সব ডিজাইন করতে হবে, মানে এখন আপনারা ইঞ্জিনিয়ার, আপনারা এখন মনের মাধুরী মিশা এটাকে ডিজাইন করবেন যে কতখানি লোড আসবে এবং সেই হিসেবে আমাদের কয়টা রিবেট দেওয়া লাগবে, রিবেটের আকার আকৃতি, শেপ, পিচ, ডায়ামিটার এসব কীরকম হবে সেটা তো করাই লাগবে। আর এটা যেহেতু বাট জয়েন্ট, তাইলে আমাদের কি কভার প্লেটের ডিজাইনও করে দেওয়া লাগবে। আচ্ছা, এখন একটু আমরা একটা একটা করে যাই। থিকনেস আমার হচ্ছে সেন্টিমিটারে দেওয়া। আচ্ছা, তাহলে এখন আমরা কোন সূত্র ইউজ করব বলেন তো? সেন্টিমিটার দেওয়া থাকলে এখানে একটু দেখে বলেন, কোন সূত্র ইউজ করব সেন্টিমিটার দেওয়া থাকলে? প্রথমটা, 1.9। হ্যাঁ 1.9 রুট ওভার টি। তাহলে এখানে আমরা দেখি তো কি করছে। এই যে দেখেন, এখানে দেখেন সেন্টিমিটার থেকে মিলিমিটার করছি, আমরা জাস্ট লেখার জন্যই করছে। এটা কিন্তু আমরা ইউজ করি নাই। আমরা কত ইউজ করছি, 1.5 সেন্টিমিটার ইউজ করছি। মানে একক যেটা দেওয়া থাকবে থিকনেসের ভ্যালু সেন্টিমিটারে দেওয়া থাকলে আমরা সেন্টিমিটারের জন্য যে সূত্র সেটা ইউজ করব। ঠিক আছে, এটাকে কিন্তু কনভার্ট করে মিলিমিটারে আমরা ইয়ে করতে পারবো না। তাহলে আমরা দেখেন ডায়ামিটার বের করে ফেলছি, ডায়ামিটার 2.33 আসছে। এটাকে আমরা রাউন্ডিং করতে হয়, কারণ কি 0.33 রাখাটা কঠিন ফিল্ডে আমাদের হোলের ডায়ামিটার। তো এখানে রাউন্ডিং করে 2.4 রাখছে। আপনারা চাইলে এটাকে 2.5ও লিখতে পারেন। এটা আপনারা যেরকম ডিজাইন করবেন পরবর্তীর ভ্যালুগুলো আমাদের সেরকমভাবে আসবে, যেখানে ডিগুলো লাগবে সেখানে সেরকম আসবে। তো চাইলে এটাকে আপনারা 2.5ও রাখতে পারেন, বা এখানে 2.4 রাখছে, কোনো সমস্যা নেই। ডিজাইন আপনারা করতেছেন, এইটুকু তো আপনাদের স্বাধীনতা আছে। তাহলে ডায়ামিটার বের করে ফেললাম, ঠিক আছে? ম্যাম যেটা বের করবো ওটা তো সেন্টিমিটারে থাকবে তাই না? হ্যাঁ, আমি যেহেতু টি তারপরে মিলিতে রাখছি, কনভার্ট করব। দরকার নাই, এটা আপনি সেন্টিমিটারই রাখেন, সমস্যা তো আর নাই। আমি যেহেতু টি ওকে হচ্ছে ম্যাম। সেন্টিমিটারে, তাহলে হচ্ছে আমি সূত্রটাও সেন্টিমিটারে দিব, আর আমি অ্যান্সারটাও সেন্টিমিটারেই পাবো। ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, আচ্ছা। তাহলে ডি হয়ে গেল। এখন আমরা পিচ বের করব, ধাপে ধাপে আগাই। এইটুকু আমি পরে আসতেছি, আমি হচ্ছে পরের টুগুলো একটু দেখি। ডায়ামিটার বের করে ফেলছি, এখন আমরা পিচ বের করব। আচ্ছা, পিচ বের করার সূত্র কি, আমরা এর আগেও করছি অ্যানালাইসিসের ম্যাথে। সেটা আমরা কি করছি, পিটি বের করতাম। পিটিকে কি করে দিতাম আমরা, পিএস অথবা পিসির মধ্যে যেটা হচ্ছে কম সেটা সমান ধরে কি বের করতাম, পিচ বের করতাম। মনে আছে তো? জি কারণ কি ম্যাম। আমাদের পিটি, পিএস আর পিসি এই তিনটার মধ্যে যেটা সবচেয়ে কম সেটা হচ্ছে আমাদের সেফ লোড হয়। যেহেতু আমি এখানে পিটির ভ্যালুটা জানতেছি না, তাহলে আমি বাকি দুইটার ভ্যালু তো জানি। বাকি দুইটার মধ্যে যেটা কম সেটার সমান ধরে আমি পিটিকে ডিজাইন করতেছি, এটা মাথায় রাখবেন। তাহলে আমরা একটু বের করি সবগুলার ভ্যালু, পিটির ভ্যালু, পিএস এর ভ্যালু, আর হচ্ছে পিসির ভ্যালু। আচ্ছা, তাহলে পিটির সূত্রটা কি ছিল, মনে আছে কারো? আচ্ছা, আমি দেখি। সিগমা টি ইন্টু, আমাদের কত সূত্র ছিল, পি মাইনাস ডি ইন্টু টি। এখানে আমি থিকনেস জানি, টি এর ভ্যালু জানি, ডায়ামিটারের ভ্যালু জানি, স্ট্রেসের ভ্যালু জানি, জানি না শুধু পি এর ভ্যালু। পি কি, পিচের ভ্যালু। তাহলে সেটাকে পি সহ রাখবো, রেখে আমি পিটির ভ্যালুটা বের করব। ঠিক আছে? জি ম্যাম। জি আচ্ছা, ম্যাম। এখন আমাদের কি লাগবে, পিটি হয়ে গেল, পিসির পিএস এর ভ্যালু লাগবে। তাহলে পিএস এর ভ্যালু আমরা কিভাবে বের করি দেখেন তো। পিএস এর ভ্যালু আমরা বের করি না, টাউ
ইন্টু কি π/4d²। এখানে n এর ভ্যালু আমরা জানি না, মানে n আমরা ধরতেছি দেখেন রিভেটের সংখ্যা যেহেতু পার পিচ লেন্থে, পার পিচ লেন্থ এই কথাটা মনে আছে তো, একটা পিচের লেন্থে যতগুলা রিভেট। তো কোশ্চেনে এখানে কিন্তু কিছু বলে দেয় নাই যে এটা কি সিঙ্গেল রিভেটেড বাট জয়েন্ট নাকি হচ্ছে ডাবল রিভেটেড বাট জয়েন্ট। তাহলে আমি এখানে n এর ভ্যালু 1 ধরেই করব। ছোট n এর ভ্যালু, বড় n কি ছিল টোটাল রিভেটের সংখ্যা, আর ছোট n এর ভ্যালু ছিল আমাদের পার পিচে রিভেটের সংখ্যা। তাহলে সেখানে পার পিচের রিভেটের সংখ্যা আমি n 1 ধরলাম, তাহলে 1 গুণ করলাম। আরেকটা বিষয় দেখেন, এখানে বাট জয়েন্ট কভার প্লেট কয়টা, ডাবল কভার প্লেট। তাহলে আমার শেয়ারিং সারফেস কয়টা হবে বলেন তো, এই ছবিটা দেখে শেয়ারিং এর সারফেস কয়টা হবে? দুইটা। দুইটা হবে, একটা এই যে উপরে হবে যেহেতু ডাবল কভার প্লেট, একটা এখানে নিচে হবে শেয়ারিং এর সারফেস। মানে আমার হচ্ছে রিভেটটা এরকম ভাবে বেঁকে যাবে, তিন ভাবে বাঁকতেছে। তাহলে হচ্ছে কি শেয়ারিং সারফেস দুইটা, এখানে একটা কমন শেয়ারিং সারফেস, এখানে একটা শেয়ারিং সারফেস। তাহলে এখানে কয় দিয়ে গুণ হবে সাথে? 2 দিয়ে গুণ। 2 দিয়ে গুণ হবে। তাহলে একটু আমরা যদি দেখি, তাহলে আমাদের একটু যদি আবার বলি, দেখেন আমার টাউ এর ভ্যালুটা কি আসতেছে, টাউ এর ভ্যালু আসতেছে হচ্ছে মানে পিএস এর ভ্যালু আসতেছে পিএস এর ভ্যালু কত আসতেছে 2। 2 কত, এটা 2 কোথা থেকে আসছে, দুইটা শেয়ারিং সারফেস এটার জন্য, বুঝছেন তো? 2 ইন্টু টাউ π/4d²। 2টা কেন আসতেছে, কারণ হচ্ছে দেখেন কভার প্লেটে আমার উপরে একবার শেয়ার হবে, নিচে একবার শেয়ার হবে, দুইটা কভার প্লেটের জন্য। কারণ কি এটা ডাবল কভার প্লেট। দেখেন রিভেট কিসে আছে, ডাবল কভার প্লেটের জন্য ডাবল শেয়ারে আছে, মানে দুইটা তলে শেয়ার হচ্ছে, তাই 2 দিয়ে প্রথমেই গুণ করে নিলাম। এটা যদি আমাদের কভার প্লেট সিঙ্গেল হতো তাহলে আমাদের কি 2 দিয়ে গুণ হতো নাকি 1 দিয়ে গুণ হতো? এক ম্যাম দিয়ে এক না। দিয়ে। 1 দিয়ে গুণ এক হতো। দিয়ে। আচ্ছা, তাহলে পিএস এর ভ্যালু বের করলাম। আর পিসির ভ্যালু কিভাবে বের করব, দেখেন পিসির ভ্যালু হচ্ছে সিগমা সি টি ইন্টু ডি দিয়ে আমি এই তিনটার ভ্যালু বের করে ফেললাম। এখন আমাকে বলেন পিএস আর পিসির মধ্যে কোনটার ভ্যালু কম? পিসির ভ্যালু। পিসির ভ্যালু কম ম্যাম। হ্যাঁ, পিসির ভ্যালু 72,000 আর হচ্ছে পিএস তো 81,000, তাহলে হচ্ছে কি পিসির ভ্যালুটা কম। তাহলে দেখেন আমরা পিসির ভ্যালু কত, এই যে 72,000কে কিসের সমান ধরে করলাম, পিটির ভ্যালু দিয়ে সমান ধরে পি এর বা পিচের এককটা বের করলাম। এটা কি বুঝি সবাই? জি ম্যাম। আমি পিসি যেহেতু ছোট, পিএস আর পিসির মধ্যে, তাহলে পিসি ইকুয়ালস টু পিটি নিলাম, নিয়ে তারপর আমি কিসের ভ্যালুটা বের করব, এই যে পি এর ভ্যালুটা বের করব, এখানে সেটাই করছে। এই পর্যন্ত ক্লিয়ার সবাই? জি ম্যাম। আচ্ছা, তারপর একটা আমি আগের দিনও বলছিলাম একটা চেক করা লাগে পিচের জন্য, সেই চেকটা কি, পিচের ভ্যালু মিনিমাম কত হওয়া লাগে, 2.5 ডি হওয়া লাগে। তাহলে আমরা একটু চেক করি 2.5 ডির সমান আছে নাকি কম আছে। তাহলে চেক করলে দেখলাম, দেখেন 2.5 ডায়ামিটারকে আমি ধরছিলাম 24, তাহলে আমার কত আসে, 2.5 ডির ভ্যালু আসে 60, মানে মিনিমাম আমার পিচের ভ্যালু 60 থাকা লাগবে। আর আমার আসছে কত, 62.4। তাহলে অ্যান্সার কত হবে, ঠিক আছে। অ্যান্সার এটাই হবে যেটা আছে। যদি এটার ভ্যালু কম থাকতো, যেটা আমাদের আগের ম্যাথে ছিল, ধরেন এইটার ভ্যালু যদি হচ্ছে আমার 56 হতো কথার কথা, তাহলে আমি কত নিতাম, মিনিমাম 60 দেওয়া 60 লাগে, নিতাম। তাহলে আমি মিনিমাম ভ্যালুটা দিতাম। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? ওই দিন আমরা 47 করছিলাম না মিনিমাম। হ্যাঁ, এটাই বললাম তো, যেটা আসবে যদি হচ্ছে মিনিমামের থেকে কম আসে তাহলে আমি মিনিমামটুকু দিব। আর এখানে দেখেন মিনিমামের থেকে বেশি আছে, তাহলে সমস্যা নেই, বেশিটুকু আমি দিতে পারবো। এখানে ম্যাম যে মিনিমাম হচ্ছে 60। হ্যাঁ, ওই দিন মিনিমাম যে 60 আর আমার আসছে হচ্ছে 62, তাহলে আমি দিতে পারবো না 62? অফলাইনে তো আমরা 47 বলছিলাম না মিনিমাম। হ্যাঁ, এটা তো চেঞ্জ হবে, এটা কি অফলাইনে 47 মানে কি, এটা তো 2.5 ডি, ডি এর ভ্যালুর সাথে সাথে তো এটার ভ্যালু চেঞ্জ হবে। বুঝতে পারছি। ডি এর ভ্যালু এখানে 24, আগের ভ্যালু 19 ছিল, তাহলে আমাদের চেঞ্জ হবে না, এটা চেঞ্জ হবে তো। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে দেখেন আমরা দুইটা ভ্যালু বের করছি, একটা হচ্ছে ডায়ামিটার, একটা পিচ। এখন আমাদের কি লাগবে, রিভেটের সংখ্যা লাগবে, তাহলে মোটামুটি হয়ে যায়। এখন রিভেটের সংখ্যার জন্য আমাদের সূত্রটা কি ছিল দেখেন, n ইকুয়ালস টু পি ডিভাইডেড বাই পিসি অথবা পিএস এর মধ্যে যেটা কম। তাহলে আমি কি লবটা তো জানি না, হর জানি না, এই দুটো এটা তো জানি, পিএস আর পিসির ভ্যালু তো জানি, আমি জানি না শুধু কি লবের লোডের ভ্যালু, এটা আমাদের বের করা লাগবে। তাহলে আমরা এটা বের করি সবাই। আমরা কি সবাই ধরতে পারতেছি ম্যাথটা?
জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে দেখি এখন আমরা পি, আগের বেলায় তো পি দেওয়া ছিল, এবার পি বের করার একটা সূত্র আছে, সেটা একটু দেখি। পি বের করার সূত্রটা আমাদের কি দেখেন, পি ইকুয়ালস টু টিয়ারিং এর ফোর্স বা হচ্ছে জয়েন্টে যে পরিমাণে ফোর্স হচ্ছে পাস হচ্ছে, সেই সূত্র ইকুয়ালস টু পি ইকুয়ালস টু সিগমা টি ইন্টু বি মাইনাস ডি ইন্টু টি। সূত্রটা কি আমার, সিগমা টি ইন্টু বি মাইনাস ডি ইন্টু টি। এটা অনেকটা পিটির মতো সূত্র। পিটির সূত্র কি ছিল, সিগমা টি পি মাইনাস ডি ইন্টু টি ছিল। আর হচ্ছে আমাদের পি এর সূত্রটা কি, যেটা হচ্ছে লোড, আমাদের লবে জয়েন্টের লোড, সেই সূত্রটা দেখেন, শুধু এই যে পিচের জায়গায় কি হবে, বি। পিচের জায়গায় আমাদের হচ্ছে উইথ হবে, এই পিচের জায়গায় শুধু হচ্ছে আমাদের উইথের প্লেটের উইথ হবে। তাহলে কোশ্চেনে কিন্তু প্লেটের উইথ বি বলে দিছি। ডায়ামিটার আপনারা বের করে নিচ্ছেন 1.9 রুট ওভার টি দিয়ে। থিকনেস আমি জানি, কোশ্চেনে দেওয়া আছে, তাহলে আমি কি পি এর ভ্যালু বের করতে পারবো না? পারবো ম্যাম। আচ্ছা, তাহলে পি এর ভ্যালু হয়ে গেলে তো আর কিছুই না। এন এর ভ্যালু সূত্র কি, নাম্বার অফ রিবেটের সূত্র কি, পি ডিভাইডেড বাই কিসের ভ্যালু, পিএস অথবা পিসির মধ্যে যেটা কম। এখানে কম কোনটা, আপনারাই বলছিলেন যে কি পিসির ভ্যালু কম, তাই তো? জি ম্যাম। তাহলে আমরা পি এর ভ্যালু ওই সূত্র দিয়ে বের করব, লবে দিব, আর হরে পিসির ভ্যালু দিয়ে আমি রিবেটের সংখ্যা বের করব, আর পূর্ণ সংখ্যায় সবসময় বের করব, এবং আপার রাউন্ডিং করব। 4.6 আছে, তাহলে আমি কত করব, 5 ধরব। যদি 4.1 থাকতো এন এর ভ্যালু, তাহলে আমরা কয়টা রিবেট ধরতাম রাউন্ডিং করে? 5। 5। 5। সবসময় আমরা উপরেই যাব, 4-এর একটু বেশি হলে সেটা আমরা উপরে মানে আপার রাউন্ডিং একটা রিবেট বেশি দিয়ে দিব, তাহলে আমার জয়েন্টটা কি হবে, স্ট্রং হবে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার হলে আমার আর বের করতে বলছি এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি আপনারা আগের সূত্র দিয়ে করবেন, এই সূত্র দিয়ে করার কোনো দরকার নাই। এফিসিয়েন্সি বের করার যে সূত্রটা ছিল, যে কি পিটি পিএস অথবা পিসির মধ্যে যেটা কম, সেটা নিব হচ্ছে আমরা লবে, আর হরে কি নিব, সিগমা টি ইন্টু পি ইন্টু টি। এই সূত্র দিয়ে আপনারা হচ্ছে আগের মতো এফিসিয়েন্সিটা বের করে ফেলবেন, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আমাদের এই বাট জয়েন্ট যেহেতু কভার প্লেট ডিজাইন করা লাগবে, কভার প্লেটের একটা সূত্র আছে, সেটা কি, যদি সিঙ্গেল কভার প্লেট থাকে তাহলে হচ্ছে আমার কভার প্লেটের থিকনেস হবে 1.125 ইন্টু টি। টি হচ্ছে আমার স্টিল প্লেটের থিকনেস, আর টি1 হচ্ছে আমার কভার প্লেটের থিকনেস। আর যদি ডাবল কভার প্লেট থাকে তাহলে 0.625 টি। এই সূত্র, এইখানে আমরা কোন সূত্র ইউজ করব বলেন তো এই ম্যাথের জন্য? ডাবল যেটা। হ্যাঁ, পরের সূত্র যেটা ডাবল কভার প্লেট, সেই সূত্র দিয়ে আমরা টি1 এর ভ্যালু বা হচ্ছে কি কভার প্লেটের থিকনেসের ভ্যালুটা বের করব। দেখেন এখানে সেই সেকেন্ড সূত্রটা ইউজ করছি। সবাই ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। তাহলে কিন্তু আমরা এই চ্যাপ্টারটা শেষ করে ফেলতেছি এখানে। থিকনেসও আমরা কভার প্লেটের থিকনেস ডিজাইন করলাম, এফিসিয়েন্সি করলাম। আপনারা সবাই এই ম্যাথটা হাতে করবেন, প্র্যাকটিস।